মাত্র ৩০ টাকায় মাংস আর সাথে থাকছে বিরিয়ানি ভাত। আর কোথায় গিয়ে দুইটা এত বড় বড় নুডলসের সাথে আরো একটা নুডলস ফ্রি পেলাম, আর তার সাথে থাকছে আরো অনেক অনেক কেনাকাটা। তাহলে শুরু থেকে বলি। প্রতিদিনের মতো আজকে সকালে ৯টা ৪০-এ ট্রেন ধরার জন্য সোজা চলে এসেছিলাম ১৬শহর স্টেশনে। ক্যাম্পাসে আসার পরে অনেক ক্ষুধা পেয়েছে, ভাবলাম একটু নুডলস খেয়ে তারপর ক্লাসের উদ্দেশ্যে রওনা হই। আজকে যেহেতু সকালে আমাদের কোনো থিওরি ক্লাস ছিল না, তাই সকল বান্দারা এসে প্র্যাকটিক্যাল ক্লাসের কাজ শুরু করে দিয়েছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য ঠিক কি কি পড়া লাগবে, কি কি করতে হবে, সেটা নিয়ে আমি একটা ডিটেলস লাইভ ভিডিও করেছিলাম। তবে সেই ভিডিওটা কোনো না কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তবে নেক্সটে আপনাদের জন্য এমন একটা ভিডিও আমি আবার রেডি করে আপলোড দেব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আসলেই আপনারা ৩০ টাকায় বিরিয়ানি ভাত সাথে মাংস পেয়ে যাবেন, আর তার সাথে থাকছে আনলিমিটেড ডাল। বর্তমানে যে বাজার দর অথবা যে বাজার মূল্য, সেই অনুযায়ী আমি বলবো জিনিসটা অনেক ভালো স্টুডেন্টদের জন্য। তবে মা আজকে আমাকে মাংস ভাত রান্না করে দিয়েছে, আমি সেগুলোই খেয়েছি দুপুরবেলা। তবে এই মাংস আর বিরিয়ানি ভাত খাওয়ার জন্য ১টা থেকে ১.৫টার মধ্যে আসতে হবে, না হলে এরপর আর খাবারটা পাওয়া যায় না। আমাদের ক্যাম্পাসে লেডিস ঝুপড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই প্রায় সময় আসলে এখান থেকে টুকিটাকি জিনিস আমি বাসার জন্য কিনে নিয়ে যাই। যেমন আজকে এই ব্যান্ড আর ক্লিপ গুলো কিনেছিলাম, আর এই কানের দুলটা কিনেছিলাম কেবলমাত্র ২৫ টাকা দিয়ে। তাদের এই একটা দোকানে মেয়েদের যাবতীয় সকল কিছু পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে জুতা, ব্যাগ, জুয়েলারি, আরো অনেক কিছু। লেডিস ঝুপড়িতে আসলে প্রথমে এই বড় দোকানটা আপনাদের চোখে পড়বে, আর এই দোকান থেকে আপনারা দেখেছেন এর আগেও আমি অনেকবার জুতা কিনেছি। শহরে এত এত দোকান থাকতে কেন আমি এখান থেকে আসলে অনেক কিছু কিনে নিয়ে যাই, তার কারণ হলো এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। যেহেতু দোকানটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যেই, তাই তারা স্টুডেন্টদের বাজেটের কথাটা মাথায় রেখেই সকল কিছুর প্রাইসিংসটা ফিক্সড করেছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তারা এই ধরনের জিনিসপত্রগুলো চাষ করে তা আবার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বিক্রি করে। ফ্রেশ একটা বাজার বসে যেখানে অনেক অনেক কিছু পাওয়া যায়। গত ৩ বছর যখন আমার ক্লাস চট্টশ্বরী মোড়ে হয়েছিল চট্টগ্রামে, তখন আমার কোনো খরচই হতো না। কেবলমাত্র প্রতি মাসে আমার স্কুটিতে আমি তেল নিতাম আর সেটা দিয়ে যাতায়াত করতাম। এত কিছু কেনাকাটাও তখন করা হতো না, আর এত গাড়ি ভাড়াও তখন নষ্ট হতো না। প্রতিদিন এত কষ্ট করে সকালে ওঠার পর গাড়ি ভাড়া দিয়ে ট্রেন ধরার পরে ট্রেনে আসার পর আবার সিট পাই না, মানে কি একটা করুণ অবস্থার মধ্যে যে আছি। আর বাসায় ফেরার পথে দুপুরের এমন কাঠফাটা রোদ যখন ওঠে, তখন তো ট্রেনে বসাটাও একদম দুর্বিষহ হয়ে যায়। আজকে আমরা ১৬শহর স্টেশনে এসে ভাবলাম একটু ফুচকা খাই। ৩ পণ্ডিত হাঁটতে হাঁটতে আমি যে কোথায় এসে বসেছি, বিশ্বাস করুন আমি এক রাস্তায় ২০ বার গেলেও ভুলে যাই সেটা আমি কোন রাস্তায় গিয়েছি। অথচ মানুষ শুনলে হাসবে আমি নাকি বলে স্কুটি চালাই। যাই হোক, ফুচকাটা বেশ ভালোই ছিল। এরপর আমরা গোলপাহাড় মোড়ে স্বপ্ন সুপার শপে চলে আসি। এদিক ওদিক খেটে আমার চোখে পড়লো এই ২ প্যাকেট নুডলসের সাথে ১ প্যাকেট নাকি ফ্রি, যার প্রতিটা বড় প্যাকেটের মধ্যে ছিল ৮ প্যাকেট করে নুডলস। তারপর আরো জিনিস দেখতে দেখতে ভাবলাম কিছুদিন পর আমার মাথা থেকে সব চুলগুলো পড়ে যাবে, তাই তাড়াতাড়ি করে একটা কাঠের চিরুনি কিনে নিয়েছি। আচ্ছা, ইদানিং কি আপনাদের সাথে এমন হচ্ছে মাথার চুলগুলো যেন অকারণেই সব পড়ে যাচ্ছে? এদিক সেদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ভাবলাম না আর কিছু কেনাকাটা করার নেই, এবার আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। এরপর আমার মনে হলো এই কাজ ফেলে আমি বাসায় যাই কি করে। ওর শিল্পকলায় পরীক্ষা, আর সেজন্য আমি ওকে সময় দিয়ে একটা ড্রয়িং করতে দিয়েছি। একটু দূরেই বসে আছি যেন ও আমার থেকে কোনো সাহায্য চাইতে না পারে। তারপর পুরো দিনের সকল কাজ শেষ করে এবার আমার বাসায় ফেরার সময় হলো।